অনেক রকম তো ঝিঙে পোস্ত খেয়েছো, একবার হলেও এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো। অসাধারণ লাগে। প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, তারপর কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবে। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা হয়ে যাবে, তারপর ঝিঙেটাকেও দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, ঝিঙেটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। কারণ যেহেতু ঝিঙে থেকে তো জল বেরোয়, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে 2 মিনিট ভেজে নিলেই হবে। ঝিঙেটাও যখন হালকা ভাজা হয়ে যাবে, তারপর একটা একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়ে দেবে। যেমন খুশি কেটে দিলেই হবে। হালকা যখন গলে আসবে টমেটোটা, তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, লবণ স্বাদ মতো, তারপর লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও, বা তোমরা যদি চাও কাঁচা লঙ্কা দিয়ে খেতে, কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপর সামান্য পরিমাণ একটু জল দেবে অল্প। আর হ্যাঁ, একটু মিষ্টি দিতে ভুলো না। নিরামিষ তো, তরকারিতে মিষ্টি দিলে খুব ভালো লাগে, স্বাদটাও ব্যালেন্স করে, খুবই ভালো লাগে খেতে, টেস্টি হয়। তারপর হালকা করে একটু কষিয়ে নেবে। কষা হয়ে গেলে যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্তটাকেও দিয়ে দিতে হবে। পোস্তটা দিয়ে অল্প পরিমাণ জল দিতে হবে, দিয়ে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। জানি তোমরা আবার হয়তো বলবে যে ঝিঙে পোস্ত তো কেউ হলুদ দেয় নাকি, কিন্তু আমার কথা শোনো, একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।